দিস ও কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আবারও স্বাগতম একটি নতুন গেম প্লে ভিডিওতে। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি এখন দাঁড়িয়ে আছি আমার একটা ক্রাফটিং টেবিলের উপর। সামনে আছে আমার হ্যাপি গাস, আর এদিকে আমার বাড়ি, পিছনে আয়রন ফার্ম, টয়লেট, হ্যাঁ টয়লেট, আর এদিকে আছে আমার ফার্ম। আমার আপাতত তো এইটুকুই আছে। আর এই হচ্ছে আমার ম্যাপ। আমি কি ম্যাপ আপডেট করেছি? আমি ম্যাপ আপডেট করেছি। তো আমি কিছুক্ষণ ধরে অফলাইনে খেলছিলাম, দেখতে পাচ্ছ আমার এখন আমি ভেবেছিলাম ডায়মন্ড খুঁজবো, কিন্তু আমার মনে হলো না, এখন খোঁজার দরকার নেই। আমি এগুলো সব এখন পুড়িয়ে দেবো, এগুলো আমার কোনো কামের না, মানে কাজের না। চলো এখানে যা যা আছে সব পুড়ে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা আর হবে না, হচ্ছে আমি তাদের দিতে থাকি। তাড়াতাড়ি হও, নিতে আমার এখন অনেক কাজ আছে। আজকে আমার অনেকগুলো প্ল্যান আছে যেগুলো আমি করতে পারি। কি বলো? হ্যাঁ আমি ওটাই করবো আজকে, যেটা তোমরা ভাবতেও পারছো না। ওকে, এখানে আরো কয়টা ডার্ট 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 ডার্ট। ওকে ঠিক আছে, এগুলো পুড়তে কতক্ষণ সময় লাগবে? আচ্ছা যেগুলো কম আছে সেগুলো আগে পুড়িয়ে দিই। আরে তাড়াতাড়ি হ। প্ল্যানের সামনে এক ধরনের একটা প্রাসাদ বানাবো। কি এখনো কি পুড়ছে? ও মাই গড, এখনো পুড়ছে এগুলো। কতক্ষণ সময় লাগবে? আর অর্ডার ব্যাপার কি, এখনো পুড়ছে কেন? মানে হচ্ছে না কেন? ওকে ওকে হচ্ছে, ঠিক আছে। আমার আগে এগুলো করে নেওয়া উচিত। দাঁড়াও, এগুলো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না তাহলে। এগুলোই নিবে শুধু? আচ্ছা তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে আমি দিয়ে দিচ্ছি সব। এখন এগুলো মানে পুড়ে যাবে, তারপরে আমি আচ্ছা ঠিক আছে, আমি এখন একটা প্রাসাদের মতো বানাবো। তো ফার্স্টে আমি এখন আমার এই যে এভরিটার জিনিসগুলো, ওকে আমার পিকেক্স, এক্স, শোভেল। ওয়েট এ সেকেন্ড, আমার এভরিটা আর্মর কোথায়? এভরিটা আর্মর পরে রয়েছি। একটু দাঁড়াও একটু দাঁড়াও, অবশ্যই আমার এভরিটা আর্মর করে। আমার অন্য সরকার করো। ও মাই গড, ও মাই গড, আমার এভরিটা, আমার মনে হয় আমার চেস্ট রুমে এগুলো রাখা আছে, তাতে আমার ওখান থেকে নিয়ে আসা উচিত। একবার দেখা উচিত। চলো 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 চলো। ওকে আমার হাতে এখানে এভরিটা আছে। ওই সেকেন্ড, এখানে তো আমার কোনো আর্মর নেই। আমার আর আর্মর আমার নিজের কোথায়? এখানে অনলি আমার এই আর্মরগুলো। আর নোয়ে নোয়ে নোয়ে, আমার এখানে অনেকগুলো এভরিটা ইনগট ছিল, ব্লকও ছিল, সেগুলো কোথায়? মাই গড, একটা এভরিডে ক্রাফট করতে কত কি লাগে? আইটেমস ইনফিনিটি ইনগট কি লাগে? 24টা নিউট্রিনিয়াম ইনগট, ক্রিস্টাল ম্যাট্রিক্স ইনগট, ইনফিনিটি ক্যাটালিস্ট। এসব আমার নাই। ও মাই গড, সিরিয়াসলি এটা এত কঠিন কেন? আমি এখন কি করব? আমার কাছে এভরিটার আর্মর নেই, এভরিটার আর্মর নেই, এভরিটার সোর্ড নেই, বো নেই। আচ্ছা একটু দাঁড়াও, ফ্ল্যাশব্যাকে একবার একটু যাই তো। পুরো দাও। 1 2 3 4 5 6 7 8 9। ওকে আমার মনে পড়েছে, আমি ওগুলো জ্বালিয়ে দিয়েছি। ও মাই গড, আমার এভরিটা আমি জ্বালিয়ে দিয়েছি। ওকে, ওখানে কি এখন এভরিটা বেঁচে আছে? দেখি, কোনো এভরিটা নেই।
এর মানে আমার এভরিটা জ্বলে গেছে, এভরিটা। তার মানে আমার এখন নেজারিট আর্মরি ক্রাফট মানে নেজারিট আর্মরি বানাতে হবে। এটার মধ্যে আমি এখন এগুলো সাবধানে রেখে দিই, বিকজ এগুলো যদি হারিয়ে যায় এগুলো আমি হারাতে চাবো না, বিকজ এগুলো খুবই দামি, মানে এগুলোর অনেক কাজ। 1 2 3 এটার মধ্যে সব আছে, তার মানে এটা এখানে, এটা এখানে থাক। যদি একটুখানি এভিডেন্স না থাকে তাতে তো আর গেম আনবিটেন হয়ে যাবে, এমন তো আর না। ওকে, আমি আরো এক্সট্রা নিয়ে নিয়েছি, বিকজ আমি এক এক সময় এই পাগলের মতো এই 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 এটা কি বলে ফায়ারওয়ার্ক গুলো দিয়ে অনেক আকাম কুকাম করি। লাইক আগে একটু খেয়ে নিই। তো আমার মনে হয় আমি যে প্ল্যানে এটা এসেছিলাম সেই প্ল্যানটা আমার এখন করা উচিত, বাট তার আগে ওকে আমি একটা প্র্যাকটিস করছিলাম। আমি হ্যাপি গাছ উঠতে চেয়েছিলাম, থাকুক, সমস্যা নেই, কোনোই সমস্যা নেই। আচ্ছা থাক, এখন আমি আমার কাজের জন্যই বেরোবো। তার আগে যখন আমি একটা উড কাটবো, তার মানে আমার একটা এভরিটার এক্স প্রয়োজন হবে, বিকজ এভরিটার এক্স আমরা অনেক খুবই। এক্সটা কোথায়? এক্স এক্স ওকে, এক্স পেয়ে গেছি। আর এটা আবার ভিতরে ঢুকিয়ে নিব। ঢুকে গেছে, ঠিক আছে। এভরিটার এক্স এর কিন্তু একটা কাজ আছে, এটা তো একটা নর্মাল এক্স বর্তমানে, কিন্তু আমি এটা এখনই সেটার কাজটা করবো না, যেটা এভরিটার এক্স এর মেইন গুণ, বিকজ এখানে করলে আমার অনেক কিছুই নষ্ট হয়ে যেতে পারে। ও সামনে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি আমি, আর সূর্য ঢলে পড়েছে। তো আই গেস আমার আগে সূর্যটাকে আবার উপরে ওঠানো উচিত। তো আমি সূর্যটাকে উপরে ওঠানোর জায়গায় অনেকখানি নিচে নামিয়ে দিয়ে এসে পড়েছি। হ্যাঁ, এখন সবে সানরাইজ হচ্ছে, তার মানে আমাদের কাছে একটা কাজ করার জন্য বেশ সময় আছে। লেটস ফাইট ক্রিপার। দেখেছো আমার স্পিয়ারের কামাল, শুধু আমি একবার স্প্রিন্ট করাতেই এতখানি। ওকে, তো আমি যা বলছিলাম, এই এভরিডে এক্সের কাজ হচ্ছে তোমাদের দেখাচ্ছি। আর একটু দূরে যাব, আমি যদি এটাকে বসে করি, দেখতে পাচ্ছ এখানকার। আচ্ছা, আমি মনে হয় সেই জিনিসটা পেয়ে গেছি না, এর মানে কি? এটা দেখি আমরা অনলি সবকিছু উদয় করবো, তাহলে আমার যেটার মধ্যে আমার প্রোডাক্টের মধ্যে আমাদের জিনিস থাকে সেগুলো কোথায়? আই গেস সেটা আমার মনে হয় আগে ফার্স্টে এমন কিছু করা লাগে না। তার মানে কি এটা কাটতে হবে? ও হ্যাঁ, এটাই। তো চলো এখন গাছ কাটা যাক। আমি ভেবেছিলাম অনেকগুলো গাছ কেটে ফেলা যাবে, কিন্তু এখানে তো আমি আপাতত গাছ কাটছি, বিকজ আমার আজকে একটা প্ল্যান আছে, যে প্ল্যানটা আমি তোমাদের পরে দেখাবো। হ্যাঁ, আমার কাছে ফার্স্টটা করা আছে, তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি। ওকে, হয়ে গেছে। আর এদিকে আরো, আচ্ছা আমার মনে হয় স্প্রুসের কিছু উড চাই। লেটস গো। ভিলেজের ওপাশে আমার মনে আছে আরো অনেক বড় একটা বন ছিল, যেখানকার ঘনত্ব মানে, আরে এত ওয়াক করে কিরা। এদিকে এই যে ভিলেজ, চলো দেখি। আমার একটু মনে হয় প্রোনেসের অভাব আছে। আচ্ছা চলো, আমি এখন স্ক্রিনটাকে না ঘুরিয়ে এখান থেকে এভাবে যাব। ওই একটু একটু হয়ে যায়, আমার এখান থেকে করা উচিত না। চলো, ক্রসবার যত উপরে থাকবে তত আমরা ইজিলি অন্য জায়গায় মানে ট্রাভেল করতে পারবো। এখন দেখো, ওকে পড়ে গেছে আমি হালকা একটু। আচ্ছা সামনে এখান থেকে আমি কেটে নেব। ওকে, এখান থেকে এটা। তো আমি এখন দাঁড়িয়ে আছি হিমালয়ের একদম উপরে,
আমাদের এখন এখান থেকে নামতে হবে এবং এখানে সার্ভাইভ করতে হবে। এখানে আছে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু জানোয়ার এবং এটা আছে খুবই উপরে, যার সাথে নিচে নামার কোনো উপায় নেই। আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমি এখান থেকে একটুখানি নামি, এটা পুরো হাওয়াতে আছে। সিরিয়াসলি এটা কি, এগুলো আসলে কি? মানে আমি একটু মাইন্ড করছিলাম, ওকে আয়রন, সিরিয়াসলি আয়রন। ও ও আমাকে উপরে উঠতে দিন, আমাকে এখানে থাকতে দিন। আই গেস আমি একটু মরে যাব। তো জায়গাটা কেমন লাগলো তোমাদের? ম্যান ভার্সেস ওয়াইল্ড করার জন্য কিন্তু এটা খুবই ভালো জায়গা। হ্যাঁ, তো আমি এখন বাসায় এসে পড়েছি। তোমার ইনভেন্টরিতে দেখতে পাচ্ছ 4 স্ট্যাক আর 51টা ওক লগ, 1 স্ট্যাক 21টা, এটা কি যেন বলে, স্প্রুস লগ। এখানে আরো কিছু বার্চ লগ, আই গেস আমার আরো কিছু লগ প্রয়োজন, যেগুলো আমি নেদার থেকে আনবো। তো আমি এখন যাচ্ছি নেদারে। ইলাইট্রা বড়, বাট আমার ইলাইট্রা কিন্তু সুন্দর, ঠিক না? আমি একটু বেশি উপরে উঠে এসে গেছি। In the perfect land. Oh my god, এটা কি হলো? এটা আমার কাছে সেই লাগলো। এখন যদি আমি ফ্রস্টওয়াকার নিয়ে নেদারে যাই, তাহলে কি আমার দেখা যাক। তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই। আমি মাত্র কিছু ওয়ার্প মাইন করলাম, যেমন এটা তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্প স্টেম 9 লেখা আছে, এখানে 130। সিরিয়াসলি 130টা? ও মাই গড, দিস ইজ প্রিটি গুড। আপাতত এগুলো এখানে রেখে দেই। তোমরা দেখতে পাচ্ছ আমার ইনভেন্টরি এখন অনেকগুলো উড়ে পরিপূর্ণ হয়ে গেছে, এবং আমি যে ক্যাসেলটা বানাতে চাচ্ছি সেই ক্যাসেলটা কিছুটা, মানে ক্যাসেল বলতে আমি অতটা বড় ক্যাসেলও বানাবো না। এটা মূলত তোমরা চাইনিজ বিভিন্ন জায়গাতে দেখেছো, মানে কেমন একটা প্রাসাদের মতো থাকে। তো আমি সেটা বানাবো, আর সেটা বানানোর জন্য আমার জায়গাও খুঁজতে হবে। আই গেস আমার জায়গাটা এখানে উপর থেকে বোঝা যায় না যে কতখানি ফ্ল্যাট আছে, নাকি একটা কাজ করা উচিত আমার এই এরিয়াতে একটুখানি ফিল আপ করে বাকি সব এরিয়ায়। ওকে, আমি একটা উপায় করতে পারি। আমি এখন একটুখানি এখান থেকে একটা শোভেল বের করবো, বিকজ জানো তোমরা এভরিটার শোভেল অনেক পাওয়ারফুল। ওকে, শোভেল, এটার নাম হচ্ছে প্ল্যানেট ইটার। তো আমি এখন যাচ্ছি একটা জায়গায় যেখান থেকে আমি এখন ডার্ট মাইন করবো। পাশ থেকে একটু গাড়ি গেল, কিছু সমস্যা নেই। আই গেস আর একটু দূরে। ব্যাপারটা কি, আমি একটুখানি লেগেছি তাও। আচ্ছা, আমার উপরে কিছু আছে, হ্যাঁ এর জন্য এভাবে যাই আমি। চলো, ওকে, আর একটু এখানে আমি ফ্ল্যাটল্যান্ডের মধ্যে থেকে কোথাও কিছু করতে চাই না, বিকজ ফ্ল্যাটল্যান্ডে পরেই আমরা হয়তো বানাবো। ওকে, তো প্ল্যানেট ইটারকে ফার্স্টে তৈরি করতে হবে। এখন এটার নাম কি হয়েছে? এন্ডলেস ফ্যাবুলাস। ওকে, একটা পেলাম। আর কিছু আমার এতগুলোতে হবে না, আমি এখান থেকে এগুলো ফেলে দেবো, এই যে এগুলো। আচ্ছা, কোন দিকে ছিল আমার, দেখতে আমি ভুলে গেছি। আচ্ছা, এদিকে পেয়ে গেছি। রিয়েলিটিতে কিন্তু আমি অনেক ফাস্ট চলছি, কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছে না যে আমি অতটা ফাস্ট। আমি একটা জিনিস খেয়াল করলাম, তোমরা একটা নর্মাল মুরগিতে দেখো, একটা নর্মাল মুরগি, আর এটা কিরকম মুরগি? এটার মাথাটায় কি ঢুকানো হয়েছে যে এটা এত বড় হয়ে গেছে? এতটা বড় কেন? দাঁড়াও, আমি একে মেরে ফেলবো। ও, এটা কি একটা বেবি চিকেন ছিল? আই গেস হ্যাঁ।
তো আমি এখন জায়গাটা খুঁজি যেখান থেকে আমি করতে পারি। ওকে, আমি একটু আগেই এখানে ভেবেছিলাম এই জায়গাটা, না এখানে তো না, একটু আমাকে উপরে উঠে দেখতে হবে। ওকে, আমরা এখন অনেক উপরে আছি, দেখতে হবে। ওকে, এই জায়গাটা ভালো আছে, আমি এই জায়গাটা অনেক বড় করে বানাতে পারবো। তো ফার্স্ট আমার প্ল্যানেট ইটারকে রেখে দিতে হবে। প্ল্যানেট ইটার, ওকে তোমার অনেক কাজ হলো, বাট তুমি আপাতত থাকো। আই গেস আমাকে এটা এখন ঠিক করে তারপর রাখা উচিত। হ্যাঁ, এবার ঠিক আছে, না হলে কিন্তু এরা খুবই একটা ভয়ানক ব্যাপার হয়ে যেত যদি আমি হঠাৎ করে বের করে একটা জায়গা করে দিতাম, আর সেটা যদি আমার আশেপাশেই হতো। তাই জন্য এটা খুবই ভালো হলো। আর এটা এখানে, এটা এখানে। তো এখন আমার একটু জায়গাটাকে ফ্ল্যাট করতে হবে, তার আগে আমি একটু এগুলো নেব। মানে ইনভিটেজ ফুল মেক রুম বিফোর ম্যাটার ক্লাস্টার। ওকে, এখানে অনেকগুলো জিনিস, ও বুঝলাম আমি বুঝলাম যে এটার মধ্যে আবার কতগুলো ডাটা আছে। সিরিয়াসলি, আমি এটাকে ফেলে দিচ্ছি। ওকে, হয়ে গেছে এটা। আর এটার জন্য কি করা যায়? আচ্ছা, আমার মনে হয় কয়েকটা জিনিস শালকারে রাখা উচিত। লাইক আমি এখন এই শালকারটা বের করব, আর তো আমি আপাতত এগুলোকে এখানে রেখে দেই। এখান থেকে এটা, আর তারপরে আমি একটু এটাকে বের করব, যেটা হচ্ছে অনেকগুলো জিনিস আছে আমি বুঝতে পারছি। ওকে, অনেকগুলো আমি গ্রাস ব্লক পেয়ে গেছি। চলো ফার্স্টে তো আমরা গ্রাস ব্লক দিয়েই করি। এদিকে গ্রাস ব্লক দিয়ে করি। আচ্ছা, তার মানে আমার এই শোভেলে, তার মানে এই এন্ডলেস ফ্যাবুলাস শোভেলে সিল্ক টাচ আছে। এটাই বুঝছি। ওকে, এই শাখাটা পুরো মনে হচ্ছে যেন মিশে গেছে না। ওকে, এগুলো আমি এখন বের করে নেব। আমার গলা কি এখন একটুখানি খারাপ শোনাচ্ছে? হতে পারে। আর এগুলোকে আমি এখন ফেলে দিব। এটাকে ফেলে দেওয়া যাবে না। ও বুঝলাম, কেন মনে হচ্ছিল যে এখানে কিছু একটা মিসিং। হ্যাঁ, এবার ঠিক আছে। তবে হ্যাঁ, যদি একটা ডার্ট পাওয়া যেত, যেটা আমার ইনভেন্টরিতে খুব সহজেই পাওয়া যায়, মাত্র 4 টাকা পার পিস। আস্তে করে এগুলোকে ফেলে দেব। 1 2 3। আমি নিজেও পড়ে গেলাম। এরা বেশি কিছু না। হ্যাঁ, আমি একটুখানি ইলেকট্রিকটা অন করে তারপরে মরলাম। অবস্থাটা কি দেখো এবার আমার ক্লাচ। ওকে, হয়ে গেছে। এখন আমার মনে হয় বিল্ডগুলো শুরু করে দেওয়া উচিত। আমার ছোট ভিতরে যাবে, এটাও ভিতরে যাবে। হ্যাঁ, আর আমার এই বিল্ডে আমি মোটেও এই এন্ডলেস ফেবুলাসের এক্স ইউজ করতে পারবো না, বিকজ বিল্ডে যদি কোনো মতে আমি ফেবুলাসের এক্স ইউজ করি, তাহলে আমার পুরো বিল্ডটা একসাথে ভেঙে যাবে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা এখানে। আর আমার কি মনে হয়, ওকে এটা ওখানে থাক ক্লাচের জন্য। এটা এখানে, এটা এখানে, আর শুধু খাবারটা যথেষ্ট। ওকে, আমার খাবারের এখন প্রয়োজন নেই। একটা আমার লগের প্রয়োজন আছে, যেটাকে আমি এখানে আনবো। তারপরে এখান থেকে একটা উড বানাবো, তারপরে একটা ক্রাফটিং টেবিল বানাবো। ক্রাফটিং টেবিলে কোনো জায়গার অভাব। ক্রাফটিং টেবিল যত ইচ্ছা বানাও একটা ওয়ার্ল্ডে, কোনো সমস্যা নেই। প্লেস হচ্ছে না কেন?
ও, আমি এতক্ষণ ব্রেড প্লেস করার চেষ্টা করছিলাম। তো আমার ক্রাফটিং টেবিল প্লেস হয়ে গেছে। এখন আমি তৈরি করব আমার ঘর, মানে ঘর তো না, প্যালেস যাই বলো। লেটস স্টার্ট। Eu paro pra te ouvir, cada suspiro teu me faz existir. Quando o escuro chega, tuas miradas me guias a amor. Balanços pra sofrer no দেখতে পাচ্ছ সামনে আমি এটার স্ট্রাকচার বেস সব তৈরি করে দিয়েছি। এখন এগুলোর দেয়াল এবং কিছু ডেকোরেশন এইসবই বাকি। বাট তোমাদের একটুখানি ওদিকে যে একটুখানি দূরে যেয়ে দেখাচ্ছি। দেখো এই প্যালেসটা কি ম্যাসিভ, সিরিয়াসলি এটা আসলে অনেক ম্যাসিভ। কিন্তু আগামীতে আমি আরও যা যা বিল্ড করব তার পক্ষে এটা অতটা ম্যাসিভ না, বিকজ আগামীতে হবে আরও অনেক সুন্দর সুন্দর এর থেকেও ভালো বিল্ডস। তো আমার মনে হয় আরও অনেকগুলো মানে আর একটু বিল্ড করে তারপরে তোমাদের সাথে দেখা করা উচিত। ওয়েট এ সেকেন্ড, আমি বুঝছি না এত গ্লিচ কেন দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এটা আগে এখানে দেয়াল আর নর্মাল জিনিস মানে ডেকোরেশনগুলো তৈরি করে নিই। এই যে আমার এই জিনিসটা বানাতে প্রায় 1 ঘন্টার মতো তো লেগেইছে, বিকজ আমি বারবার উপরে আরে কথা বলতে দেয় না। কারণ আমার এই যে সার্ভাইভালে বসে আমার বারবার উপরে যাওয়া লাগছে, নিচে আসা লাগছে, বারবার উপর নিচ উপর নিচ উপর নিচ, এখানে থাকো ওখানে থাকো, ওখান থেকে পড়ে যাও আবার বাসা থেকে আসো, এমন করতে করতে আমার অনেক সময় লেগেছে এটা বানাতে। তো তাই জন্য আমার মনে হচ্ছে যে বাকি জিনিসগুলো বানাতেও এটার হয়তো অনেক সময় লাগবে। আর এমনকি আমি এটার এখনো উপরে ওঠার জিনিসপত্রও বানাইনি। হ্যাঁ, এখন পর্যন্ত আমি এই তাহলে মহলটাকে মহলে বলা যায়, প্রাসাদও বলা যায়, ক্যাসেল বলা যায়। দেখতে পাচ্ছ আমি এগুলোকে কিছুটা এই শেপে দিয়েছি। এখন আমি ইন্টারনেটের ব্যাপারে অতটা কিছু করিনি। ভিতর থেকে লাইট আপের জন্য আছে ল্যান্টার্ন, আর এখানে পিছনের দিকে একটুখানি করেছি, দেখতে পাচ্ছ নিচে স্টিকি পিস্টন। এখন যদি আমি এটা করি তাহলে এটা এমন হয়ে যাবে, তার মানে এটা খুলে গেল। আর এটা এমন করলে আবার অফ হয়ে যাবে, মানে আমি লিভার চালু করলে এটা দরজাটা আটকাবে, আমরা এখন বেরোতে পারবো না। কিন্তু যদি আমরা লিভারটাকে আবার প্রেস করি আমরা তাও বেরোতে পারবো না, কারণ এই যে এই ওয়ালগুলোর হিটবক্স একটু বড় হয় নর্মাল ব্লকের থেকে। তো নর্মাল ব্লকের তুলনায় ধরো তোমার এই হিটবক্সটা স্টেড ইন নর্মাল এটুকে সমান। তো আমরা এটাকে এই স্নিক না করে এখান থেকে বেরোতে পারবো না। আর এমনি আমাদের স্নিক আমাদের এটা কি বলে লেগিংসে যে স্নিক বুস্ট আছে, তাই জন্য আমরা সহজে এখান থেকে ভিতর বাইর করতে পারবো। আমি আপাতত এটাকে আটকে রাখলাম। তারপর উপরে গেলে দেখতে পাবে এখান থেকে, হ্যাঁ আরো দুটো ল্যান্ড। অবস্থা কি এর মধ্যে আবার এমন হয়ে গেল, নো প্রবলেম। উপরে গেলে ব্যাপার কি, উঠতে পারছি না, ওকে হয়ে গেছে। উপরে উঠলে দেখতে পাবে এখানে আমি নীল, এগুলো কিন্তু নর্মাল গ্লাস না, এগুলো ভাঙতে অনেক সময় লাগে, এগুলোকে বলে হার্ড অ্যান্ড গ্লাস। ওকে উপরে আসলে আবার লাল, তার থেকে উপরে পড়ে গেলাম, এবং তার থেকে উপরে গেলে আমাদের একদম টপ ফ্লোর, যেখানে আমি কি করব আমি কিছুই জানি না। আমি এর জন্য আমার আর বেশি ঝামেলাটা হয়। ওকে অফ করে আসলাম, অফ করে আসলাম। তারপরে এখান থেকে নেমে অবশ্য অফ করতে কোনো সমস্যা নেই। আর নিচে নামলে একটুখানি ক্লাসে ভুল হয়ে যেতে পারি। আর হ্যাঁ, এই হচ্ছে পিছনের সাইকেল দেখালাম। লেটারগুলো আমি এই পাশে দিয়েছি যেন সামনে থেকে কিছু দেখানো যায়। আর এগুলো এক ধরনের পিলার বলতে পারো। হ্যাঁ, আমি মনে করছি যে আমার প্রাসাদটা তৈরি করা হয়ে গেছে এবং ভিতরে ডেকোরেশনও তৈরি হয়ে গেছে। আমি শুধু শোভেল দিয়ে ওখানে রাস্তাটুকু বানাবো। আর হ্যাঁ, আমি রাস্তা বানাতেই তোমাদের সাথে দেখা করব। আচ্ছা দাঁড়াও, আমি শোভেলটা আনি, তারপরে তোমাদের সাথে দেখাবো, না হলে আগেই যদি দেখিয়ে দিই তাহলে সেটার মজা থাকবে কি।
ওকে, তো আমি আমার শোভেলটা নিয়ে এসে পড়েছি, দেখতে পাচ্ছ। এখন আমি বানানো শুরু করব রাস্তা। বাট তার আগে আমার মনে হয় এই যে ম্যাপটা আছে, ম্যাপটা আগে করা উচিত। আর আমি নিচে তাকিয়ে হাঁটবো, যেন তোমরা আগেই দেখে না ফেলো। ওকে, আমার ম্যাপটা এদিকে আমি জানি, দেখান যাবে না আগেই। ওকে, ম্যাপটাকে আপডেট করার জন্য আমার শুধু এভাবে দাঁড়িয়ে পড়তে হবে। আই গেস হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে হয়ে গেছে। আরে বৃষ্টির এত বৃষ্টি, আমি এটা বানানোর মধ্যে যে কতবার বৃষ্টি হয়েছে, মানে থান্ডারস্টর্ম। এগুলো কিন্তু নর্মাল রেইন না, এগুলো থান্ডারস্টর্ম। ওকে, এখন আমার শোভেলটা হাতে নিয়ে নেওয়া উচিত। আমি নিচের দিকে তাকিয়ে নেমে যাই এবং যেখান থেকে রাস্তা শুরু করব সেখানে যাই। ওকে, এখান থেকে শুরু করব। তো ফার্স্টে চলো রাস্তা বানানো শুরু করে দিই। সাথে আমার এই যে পেটের জন্য যে হাউস, ওই পর্যন্ত রাস্তাটা বানিয়ে দেবো নে। একটু পিছনে আসি এখান থেকে আবার। ও নো, একটুখানি দেখিয়ে ফেলেছি। ওকে, তো ফার্স্টে আমি আমার পেটের হাউসের দিকে যাচ্ছি। ওকে, এখানে রাস্তা তৈরি করা হয়ে গেছে। সামনে আগাচ্ছি আমি। ওকে, তো তোমরা কি দেখতে প্রস্তুত আছো যে আমার প্রাসাদটা কিরকম হয়েছে? আই গেছি, প্রাসাদটা আমার এক ধরনের বাড়ি হবে। দাও, তার আগে একটুখানি পানি ঢেলে এটা একটুখানি তোমরা দেখে ফেলেছো আমি জানি। ব্যাপারটা কি? ওকে, আর পানি দেওয়ার দরকার নেই, যেগুলো আসবে রাস্তায় সেগুলো আমরা নিজেরাই ভেঙে নেব। সামনে হয়তো আমি আজকে খুব কম কথা বলছি, বিকজ আমার অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, আর যার ফলে আমার একটুখানি স্কিল তো একটুখানি ডাউন হতেই পারে। আর এমনিও ছিল আমার পরীক্ষা, যার জন্য আমি আজকে যে ভিডিওটা রেকর্ড করছি তোমরা হয়তো সেটা 3 দিন পর দেখতে পাচ্ছ। হ্যাঁ, তার মানে আমি এই ভিডিওটা রেকর্ড করছি, এই ভিডিওটা আপলোড করার 3 দিন আগে। এটা আসলে কেমন একটা কথা হয়ে গেল। ওকে, আমরা খুবই কাছাকাছি এসে পড়েছি। এই যে ক্রাফটিং টেবিলটা তুমি একটু একটু কিন্তু আগেই দেখে ফেলেছিলে কিভাবে হয়েছে। এই তো সামনে দেখতে পাচ্ছ দরজা আছে, এই জায়গাটা হচ্ছে আমার প্রাসাদের এন্ট্রান্স। And the prasad is this. কেমন লাগলো? তাড়াতাড়ি রেড করো আগে, ভিতরে জিনিস দেখার আগেই। তো ফার্স্ট এখানে আছে আমার, ওকে এটা পরে নিয়ে গিয়ে এখানে ব্যারেল, যেখানে তোমরা সাধারণত দেখে থাকবে বাইরের কান্ট্রিতে। তার আগে এটাকে মেরে নিই। হ্যাঁ, আমাকে ড্যামেজ দেয়। তো এটার মধ্যে আমাদের বিভিন্ন ডেলিভারি বা এমন কিছু এসে পৌঁছে দেবে। আমরা যদি আচ্ছা শোভেলটাকে রেখে নিই ভিতরে, এই সরকারটা এখন আমি শোভেলটা রাখি। ঘরে কি কেউ আছে? ঘরে কি কেউ আছে? না, আমি নিজেই এই ঘরের মালিক, তার মানে আমার কাছে এখানকার চাবি। এই যে স্ট্রিং গুলো হচ্ছে এখানকার চাবি। চাবি আমি ফেলে দিয়েছি। তো এই পাশে দেখতে পাচ্ছ কি বৈঠক করার একটা বেশ ভালো জায়গা আছে। আর যেহেতু আমার নাম আলফা, আর আমার মানে চ্যানেলের প্রোফাইলও তোমরা দেখবে খুবই বেগুনি বেগুনি, তাই জন্য আমার এই পুরো রাজপ্রাসাদটা হয়েছে একটি বেগুনি থিমে। এই পাশে আছে হচ্ছে আমার রাজার সিংহাসন। অবশ্যই এখানে কোনো সিংহ আর ক্ষত ছবি আঁকা নেই। এই সামনে বসবে আমার প্রজারা, যারা বসে বিভিন্ন মতামত প্রকাশ করবে এবং আমিও তা শুনবো। এখানে আছে কিছু টেবিল যেখানে তারা বিভিন্ন জিনিস খেতে পারবে, রাখতে পারবে। এখানে একটা ক্রাফটিং টেবিল, আর এখানে কিছু
চেস্ট, এদিকে আমার কিছু রাখার হয়, কিন্তু রিয়েল চেস্ট রুম তো আমার অন্য জায়গায়, কিন্তু বিভিন্ন জিনিস সেখানে রাখার প্রয়োজন হতেই পারে। তোমরা এটা আগেই দেখেছো, পিছনে যাওয়ার জন্য এখানে একটা জায়গা করেছি। অবশ্যই পিছনে আমার এখনো কিছু হয়নি। এই রিবনটাকেও আমি মানে রিবনটাকে আমি ফিল আপ করে দেবো কোনো না কোনো একদিন। ওকে এখন এটা আটকে দেবো। এবার চলো আমরা দ্বিতীয় তলায়। হ্যাঁ, আমি একটু এটাকে এদিকে টেনেছি, বিকজ না হলে কেমন যেন দেখাচ্ছিল। ওকে চলো আমরা দ্বিতীয় তলায় এসে পড়ছি। এই তলায় রয়েছে, এটি কিচেন টাইপের, হ্যাঁ একটা ছোট কিচেন টাইপের। এখানে রয়েছে আমার শোবার ঘর। হ্যাঁ, এই যে এখানে একটা ক্যালেন্ডার। আমি আসলে ভাবিনি যে ক্যালেন্ডারটা কোনো কাজের হবে, আমি ভেবেছিলাম অনলি এটা ডেকোরেশন। তোমরা পাশে দেখতে পাচ্ছ যে ডিসপ্লেড 118 দেখা যাচ্ছে। আমি যদি এটা চাপ দেই, এখানে লেখা উঠলো শো ডেজ পেন্ট ইন দ্য ওয়ার্ল্ড অফ। এখন দেখো ওখানে কোনো ডেজ দেখা যাচ্ছে না। আবার এটা চাপ দিলে কিন্তু ডিসপ্লেড 118 দেখা যাচ্ছে। আমি জানতাম না এটা কাজ হয়। আর এখানে হচ্ছে আমার খাওয়ার জন্য, এখানে দেখো কি সুন্দর সুন্দর সুশি রাখা আছে, কিন্তু কিভাবে এটা হাওয়ায় ভাসছে আমি তা জানি না। ওকে, আপাতত আমি এগুলোকে আটকে দিই, না হলে সুশির গন্ধ সারা দিকে ছড়িয়ে যাবে এবং মানুষ ভিড় করবে এটা খাওয়ার জন্য। ওকে, তারপরে আমি যাবো হচ্ছে আমার, এটা আমি বন্ধ করতে ভুলে গেছি। আমি এখানে আমার একটা গেমিং পিসি বানাতে চেয়েছিলাম, কিন্তু কথা হচ্ছে এই মোটাতে আমি কোনো গেমিং পিসি খুঁজেই পাইনি, যার ফলে আমি এখন এটা পড়ালেখার টেবিল বানিয়ে দিয়েছি। কোনো গেম টেম খেলবো না আমি সারাদিন শুধু পড়ালেখা করব। অবশ্য আমি এখনো গেম খেলছি। আর হ্যাঁ, একদম উপরে আমার কিছুই করা হয়নি। ওকে, আমি আপাতত এখান থেকে বেরিয়ে গেলেই হয়। আচ্ছা, তোমরা তো দেখলে প্রাসাদটা কেমন লাগলো তোমাদের? প্রাসাদটা বলতে গেলে খুবই ম্যাসিভ। আচ্ছা, আমি নামতে পারছি না। এর মানেটা কি? মানে আমি ক্লাচও করতে পারবো না ফ্রস্টকার দিয়ে, সিরিয়াসলি? আচ্ছা থাক। তো তোমাদের কেমন লাগলো আমার এই প্রাসাদটা? যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটি লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। আজকে আর মনে হচ্ছে না আর আমার কিছু করা উচিত, বিকজ এই জিনিসটা বানাতে মনে হয় আমার প্রায় 3-4 ঘন্টার মতো লেগে গেছে। এই 3-4 ঘন্টার পরিশ্রম কি একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব কি হবে না? তো তাড়াতাড়ি যাও, ফটাফট করে এইসব করে দাও। টেক কেয়ার, সি ইউ লেটার এন্ড গুড বাই।